হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমার ভাবির বার্থডে। আজকে একটু ঘুম থেকে লেট করেই উঠেছি। উঠে দেখি আম্মুর রান্নাবাড়া প্রায় কমপ্লিট। আজকে দুপুরে তেমন রান্নাবাড়া নেই, রাতে বিরিয়ানি রান্না করবে, সেজন্য এই যে মাংস কষিয়ে রাখতেছে। আর আজকে দুপুরে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা আর হচ্ছে করলা ভাজা। তেলাপিয়া মাছ ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিল, শুধু খাবার সময় ভেজে নিবে। এরপর সবাই আমরা একসাথে সকালে নাস্তা করে নেই। এরপর আমরা একটু বের হই 12টার দিকে ভাবির জন্য কেক কিনতে। আমি কেক বানাতে পারি না, তো ভাবির জন্য আমি কেক বানাতে পারলাম না। এই যে আমি দোকানে এসে ভাবির জন্য কেক কিনে নিলাম। কেক কিনা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। এরপর এই যে বাসায় চলে এসেছি। কিছুদিন আগে আমি উত্তরা রাজলক্ষ্মীতে গিয়েছিলাম, তখন ভাবির জন্য গিফট কিনে নিয়ে এসেছি। এই যে ভাবির জন্য একটা হিজাব কিনে নিয়ে এসেছি, সেটাই আজকে দিব। 2000 years later. এরপর এটা হচ্ছে সন্ধেবেলা, এখন একটু ডেকোরেশন করব। হ্যাপি বার্থডে বেলুন ছিল আমার, কিন্তু ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য সেগুলো দিয়ে আর ডেকোরেশন করব না। এই যে এই ডেকোরেশনটা আমি আমার বার্থডে সময় বানিয়েছিলাম অনেক দিন আগেই, তো এটা ছিল, ভাবলাম এটাই লাগাই আজকে। তো এই যে লাগানো কমপ্লিট। এরপর এই যে আমি একটু রেডি হলাম, একদম সিম্পলভাবে রেডি হয়েছি, একটু সাজিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আমার ভাবি। সবাই আমার ভাবিকে বার্থডে শুভেচ্ছা জানাবেন কমেন্টস বক্সে। আর এই যে হচ্ছে বার্থডে কেক। এরপর এই যে আমি আমার আনা গিফটটা বাবিকে দিয়ে দিলাম। এরপর এই যে বার্থডে কেক আর বার্থডে ডেকোরেশন নিয়ে আমি একটু স্ন্যাপ করে নিলাম। এখন পালা হচ্ছে কেক কাটার। এই যে আমার ভাবি কেক কাটতেছে। এই যে আমি গিয়ে ভাবিকে কেক খাইয়ে দিলাম। এরপর এই যে ভাবি আমাকে কেক খাইয়ে দিচ্ছে। ভাবির ছোট বোন আমাদের বাসায় ছিল, তো ও গেল এরপর কেক খাওয়াতে। এরপর গেল আমার ভাই। আমার আব্বু আম্মুকে যেতে বলেছিলাম, কিন্তু তারা যাবে না, ক্যামেরার সামনে যাবে না আর কি। তারা অফ ক্যামেরায় ভাবিকে কেক খাইয়ে দিয়েছিল। কেক কাটা শেষ করে এরপর বিরিয়ানি রান্না কমপ্লিট করলো। এরপর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো ভিডিওটি ওখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।